তো আমরা আজকে শুরু করব নতুন করে ছোট্ট করে একটি সিনারি এবং কালার সমেত। প্রথমে আমি ঘরের চালটাকে ড্রয়িং করে নিলাম। ঘরটা কমপ্লিট, সঙ্গে একটু গাছ, হালকা করে একটু জমি, দিগন্ত রেখা গাছ, একটু নদীতে দুটি পদ্ম ফুল। তো প্যাস্টেল কালার করার সময় একটু খেয়াল রাখতে হবে, খুব একটা বেশি কিছু আমরা আঁকবো না, এবং ছোট্টদের জন্য তোমরা স্টেপটা ফলো করতে পারো। এবার আমরা চলে আসছি কালার, রং, স্কাই কালারটা খেয়াল রাখবে সবসময় ওপরের দিকটা ডার্ক, সবসময় ডার্ক, নিচের দিকটা লাইট। তাহলে আমি ডার্ক করছি, উপরের দিকটা ডার্ক, এবং খেয়াল রাখতে হবে তোমাদের যেন বর্ডারের বাইরে রং কোনো মতে না যায়। একটু সাবধানতার সাথে করতে হবে, এবং রংটাকে তোমরা একভাবে টানার চেষ্টা করবে, একই দিকে একইভাবে করার চেষ্টা করবে, তাহলে রংটা সুন্দর একটা দেখতে লাগবে। তাহলে আকাশটাকে আমরা প্রথম করলাম আকাশি, এবং নিচের দিকে আমরা একটু দেবো স্কিন কালার বা পিচ। দেওয়ার পরে কী হবে, আকাশটাকে একটু গ্লেজ বা উজ্জ্বল ভাব মনে হবে। তোমরা চাইলে পিঙ্ক কালারও দিতে পারো, বাট আমি এই কালারটা ব্যবহার করি। এই যে ড্রয়িংটা কিছুটা দেখো, আমি আকাশটা পুরোপুরি সাদা রেখেছি। সাদা রাখার জন্য কি হবে, ছবিটা আরও সৌন্দর্য লাগবে। এরপর আমি চলে যাব গাছের দিকে। প্রথমে দেবো লেবনী ইয়েলো, হালকা হলুদ, এটা যারা প্রথমে শিখছো তারা এটাকে ব্যবহার করবে তাদের জন্য। এরপরে তোমরা কমেন্টে জানালে আমি সাবজেক্ট ড্রয়িং নিয়ে চলে যাব। তারপর দেবো লাইট গ্রিন, হালকা সবুজ, সুন্দর করে। তবে খেয়াল করবে একটা রং আরেকটা রঙের সাথে সুন্দর করে যাতে মেশানো যায়, সেদিকটা একটু তোমরা নজর রাখবে, তাতে কি হবে দেখতে সুন্দর লাগবে। তারপর দেবো আমরা ডিপ গ্রিন। তবে প্রত্যেকটা রং করার সময় সুন্দর করে খেয়াল রাখবে যাতে রং দাগের বাইরে না যায়। তাহলে আমাদের হয়ে গেল কাজ কমপ্লিট। এবার আমরা করব ঘরের চাল। যেহেতু এটা আমি খোলার চাল করছি, তাই একটুখানি হলো তোমরা দিতে পারো, না চাইলে তোমরা নাও দিতে পারো। তারপরে দেবে অরেঞ্জ, কমলা কালার, যেহেতু খোলার চাল। অরেঞ্জটাও খেয়াল রাখবে যেন ইয়েলোর সাথে পুরোপুরিভাবে হালকা করে মিশে যায়। তারপরে দেবো আমরা রেড কালার। আমাদের ঘরের চাল কমপ্লিট। সেই সঙ্গে দেয়ালটা করবো আমরা অ্যাশ কালার বা গ্রে, ধূসর। তবে একটুখানি খেয়াল রাখতে হবে, আমরা পুরো দেয়ালটা কিন্তু গ্রে করব না, কারণ শ্যাডোর একটা ব্যাপার আছে, আলো ছায়ার ব্যাপার। এবং দূরে যে দিগন্ত রেখা, এটা দিগন্ত রেখার গাছ তোমরা দেখতে পাচ্ছ। এই গাছটা একটু কালারটা হলুদ সবুজ না দিয়ে তোমরা এই কালারটা ব্যবহার করতে পারো, বেশ ভালো লাগে বা সুন্দর লাগে। আবারও বলছি, প্রত্যেকে একটু খেয়াল রাখবে ড্রয়িং করার সময় রং যেন দাগের বাইরে না যায়। তাহলে কি হয়, রংটা যদি দাগের বাইরে যায় দেখতেও ভালো লাগে না, ছবিটা পরিস্ফুট হয় না। এবং প্রত্যেকটা রঙের সঙ্গে কালারটাকে একটু মেশানোর চেষ্টা করলে ছবিটাকে সুন্দর হয়ে ফুটে ওঠে। শেষে দিচ্ছি আমি ডিপ নীল দিয়ে আমি জিনিসটাকে সম্পূর্ণ করে দিলাম।
তারপর আমি চলে আসবো আবারও সেই জমির দিকে, যে ঘরটা জমির উপর আছে সেই জমিটাকে প্রথম দেবো আমি লেমন ইয়েলো বা হালকা হলুদ, তারপর দেবো লাইট গ্রিন, একটুখানি লাইট গ্রিনটা হালকা করে সুন্দর করে এটাকে মিশিয়ে দেবো। তবে হ্যাঁ, তোমরা চাইলে এখানে ডিপ সবুজও ব্যবহার করতে পারো নিচেটা, নাহলে তোমরা স্যাপগ্রিন দিয়ে দেবে, স্যাপগ্রিনও ভালো লাগবে, ডিপ সবুজও দিতে পারো। তবে যেহেতু জলের ধার, একটু স্যাপগ্রিনটা ব্যবহার করা আরও বেটার লাগবে, যেহেতু পুকুরের ধার একটু স্যাঁতস্যাঁতে ব্যাপার থাকে, তার জন্য এটা দিলাম। এবার আমরা চলে যাচ্ছি জলের দিকে। তবে ড্রয়িং করার সময় একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, কালো রঙটা একদম প্রথমে ব্যবহার করা যাবে না। জলটা আমরা অনেকে কী করি ভুলবশত পুরোটাই করে ফেলি, কিন্তু না, এখানে পুরোটা করব না, জাস্ট একটুখানি জলটা দেখিয়ে আমরা কমপ্লিট দিকে ছেড়ে দেবো, হালকা করে একদম একটুখানি করে ছেড়ে। এই আমার জল কমপ্লিট। জলের মধ্যে যে পদ্ম ফুল আছে তার পাতাটাকে আমরা গ্রিন করে দেবো। চাইলে তোমরা ডিপ লাইটও করতে পারো ইয়েলো দিয়ে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই ইয়েলো আর এই গ্রিন। এবার আমরা চলে যাব পদ্ম ফুলটা, আমাদের ফুল কমপ্লিট। এইবার আমরা পদ্ম ফুলটা যে জলে ফুটে আছে জলটাকে আমরা একটু ডিপ লাইট করবো, মানে আলো ছায়া করবো। সেই সঙ্গে আমরা জলে একটু শ্যাডো দেওয়ার চেষ্টা করব, জাস্ট ফুলটার একটু শ্যাডো দেবো, আমাদের কাজ কমপ্লিট। এবার আমি যেহেতু প্রথমে বলেছিলাম সবশেষে আমরা কি করব, ব্ল্যাকটা ব্যবহার করব। তো আমরা ব্রাউনটা করে নিচ্ছি, এবং সবশেষে আমরা ব্ল্যাকটা একটু টাচ আপ করব। ঘরের এই চালের যে দাগটা আমি দিচ্ছি ডিপ নীল, তোমরা চাইলে ব্ল্যাকও ব্যবহার করতে পারো, যেহেতু রেড কালার আছে, রেডের ওপর নীল পড়লে ব্ল্যাকই হয়, তাহলে সেক্ষেত্রে ব্ল্যাকটা না ব্যবহার করাই বেটার। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। ব্যাস আমার কমপ্লিট। দূরে যে গাছ আছে গাছটাকে কালার করব আমরা। আমরা জলে একটু শ্যাডো মেনশন করে দিচ্ছি, শ্যাডো, এবং যে ড্রয়িং করার পরে কিছু পাখি চাইলে তোমরা রং, যেহেতু এখানে প্যাস্টেল কালার, রংটা মোটা, তোমরা তাই চাইলে পেন্সিল দিয়ে সুন্দর করে পাখিটাকে কমপ্লিট করে দিতে পারো। তাহলে হয়ে গেল আমার সুন্দর একটি ড্রয়িং। এবং সেই সঙ্গে তোমরা একটুখানি ঘাস দেখাতে পারো, জলের মধ্যেও ঘাস দেখাতে পারো, ডিপ নীল দিয়ে একটু শ্যাডো টেনে দাও, এবং সেই সঙ্গে একটু সবুজ কালার একটু দিতে পারো, দিলে জলের মধ্যে যে গাছপালাগুলো হয় সেগুলো দেখানোর জন্য এটা করা যেতে পারে। আমাদের ড্রয়িং কমপ্লিট।